আমাদের এই যে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর যে নতুন নেতৃত্ব দিয়েছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন প্রত্যেকেই তরুণ, একটা তারুণ্যে ভরপুর একটা নেতৃত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। এবং জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং দূরদর্শিতার একটি সিদ্ধান্ত। আমরা একটা লিগ্যাল নির্বাচন চাই, যেই নির্বাচনে দেশের মানুষ তার মত প্রকাশ করতে পারবে। দলমত যেই দলই আসুক তাতে আমাদের কোনো আপত্তি নাই। যেভাবে দেশ চলতেছে এইভাবে দেশ চলা যায় না। এই শ্রীলঙ্কার মতো আমরা আগাইতেছি। আল্লাহ কোন দিন আমাদের দিকে তাকায়, বাংলাদেশের দিকে তাকায়, সেই দিনের অপেক্ষায়। ব্যর্থতা তো আমরা দেখি না, আসলে ব্যর্থতা আমরা কিভাবে নিব? আমরা তো ব্যর্থতা হই নাই, আমরা সফলতাই। এই জন্য কমিটি পরিবর্তন নিয়ম মাফিক। রাজনীতিতে গ্রুপিং থাকবেই। আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান সকল গ্রুপিং এর ঊর্ধ্বে এবং অনেক দিনে যাচাই বাছাই করে এই কমিটি দিয়েছে। আমাদের এই যে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর যে নতুন নেতৃত্ব দিয়েছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন প্রত্যেকেই তরুণ, একটা তারুণ্যে ভরপুর একটা নেতৃত্ব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন। এবং আমরা বাংলাদেশের মানুষ এবং বিএনপি বিশ্বাস করে তরুণ নেতৃত্ব দিয়ে নতুন কিছু করা সম্ভব। প্রতিটা ক্ষেত্রে আমাদের তরুণ নেতৃত্বকে প্রোভাইড করা হচ্ছে। আর একজন পরিবর্তন মানে একজন নতুন মানুষ, একজন নতুন চিন্তা, একটা নতুন ভাবনা, একটা নতুন দৃষ্টিভঙ্গি, এবং প্রতিটা কাজ হোক সে আন্দোলন সংগ্রাম, হোক সে কোনো কিছু সৃষ্টি, প্রতিটা একটা নতুন বুদ্ধি এখানে উদয় হয়। তাই আমরা মনে করি বর্তমানে যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিগত দিনে ছাত্রদল ইভেন যুবদল যেভাবে মানে আমাদের এই কমিটিগুলো তরুণদের ভরপুর করে এমন পরপর কমিটিগুলো দিচ্ছে, এরকম কিন্তু আগে কখনো হয়নি। তাই এবার আমরা এই নেতৃত্বের ভিতরে এবং বাংলাদেশের মানুষের প্রতি যে অসন্তোষ, তাদের ভিতরে একটা আশার বাণী এই নেতৃত্ব আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি। এবং জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং দূরদর্শিতার একটি সিদ্ধান্ত। 2 দিন পর তো কমিটি হয় না, প্রায় 3 বছর পর কমিটি হলো। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাংগঠনিক প্রক্রিয়ায় কমিটিটা ভাঙে। আমরা বর্তমান কমিটি মজনুর রবিনের নেতৃত্বে আমরা কাজ করব ইনশাল্লাহ। তারেক রহমান প্রিয়, আমাদের না তো প্রিয় তারেক রহমান যেভাবে নির্দেশ দিবে সেভাবে আমরা কাজ করব। ব্যর্থতা তো আমরা দেখি না, আসলে ব্যর্থতা আমরা কিভাবে নিব? আমরা তো ব্যর্থতা হই নাই, আমরা সফলতাই। এই জন্য কমিটি পরিবর্তন নিয়ম মাফিক, এখানে ব্যর্থতার কিছু নাই। সরকার বিভিন্ন ফোর্স কাজ করে সেসব কারণে আমাদের উপর দমন পীড়ন, গুম, হত্যা এগুলার কারণে আমরা সঠিকভাবে কাজ করতে পারি না। এটা সত্য কথা, কিন্তু আমরা ব্যর্থ এই কথাটা আমরা মানতে পারি না। আমরা তো কাজ করছি। আপনারা দেখেন যে সাবেক যে কমিটি ছিল, কমিটি আরো ভালো করার জন্য এবং নতুন নেতৃত্ব আসছে। বিএনপি ঢাকা মহানগর উত্তর বিএনপি দিয়েছে এবং পরবর্তীতে সেন্ট্রাল যুবদল দিয়েছে এবং মহানগর দিবে। আমরা প্রত্যাশা করি যে এই নেতৃত্বের মাধ্যমে এই স্বৈরাচারী সরকারের পতন হবে। রাজনীতিতে গ্রুপিং থাকবেই। আমাদের দেশ নায়ক জনক তারেক রহমান সকল গ্রুপিং এর ঊর্ধ্বে এবং অনেক দিনে যাচাই বাছাই করে এই কমিটি দিয়েছে। আশা করি আমাদের সমস্ত গ্রুপিং ভেদাভেদ ভুলে এবং স্বৈরাচারী সরকারের পতনে আমরা রাজপথে থাকবো। আমরা একটা লিগ্যাল নির্বাচন চাই, যেই নির্বাচনে দেশের মানুষ তার মত প্রকাশ করতে পারবে। দলমত যেই দলই আসুক তাতে আমাদের কোনো আপত্তি নাই। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, আমরা চাই দেশ শান্তি। দেশ শান্তি হলে আমরা শান্তি পাবো, দেশের জনগণ শান্তি পাবো। যেভাবে দেশ চলতেছে এইভাবে দেশ চলা যায় না। এই শ্রীলঙ্কার মতো আমরা আগাইতেছি। আমরা এটা কামনা করি না। শ্রীলঙ্কা যেরকম বিপর্যয়ের মধ্যে গেছে, আমরা কেন জেনে শুনে, আমাদের সামনে আরেকটা উদাহরণ আসছিল, সেই উদাহরণ দেখো আমরা কেন ওইভাবে আগে পারবো? এই জন্য আমাদের আজকের এই প্রতিবাদ, আজকের এই আন্দোলন। ঠিক আছে, যুব সমাজ জায়গা উঠছে, ঠিক আছে, আমরা তাদের সাথে আছি। দোয়া করবেন, আল্লাহর উপরে তাকায় আছি। আল্লাহ কোন দিন আমাদের দিকে তাকায়, বাংলাদেশের দিকে তাকায়, সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তো আর প্রশাসনের বিরুদ্ধে, এই সরকারের বিরুদ্ধে কিছু করার নাই। জাস্ট আমরা শান্তিপূর্ণভাবে মানে আমাদের বক্তব্যগুলা পেশ করতে, জাস্ট এই, আর কিছু না।